আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি হাঁস বোনা কীভাবে করলাম। আসলে প্রতি শীতে হাঁস খাওয়া হয়। হাঁস শীতেই খেতে মজা। আর তার উপরে আবার আমার মেয়ে আসছে, ও এমবিবিএস সেকেন্ড প্রপ দিয়ে বাসায় আসছে। ও আবার চলে যাব, ছুটি শেষ প্রায়। তারপরে এখন এই জন্যে হাঁস নিয়ে আসলো 2টা। তো একটা আমি বোনা করলাম, আরেকটা রেখে দিলাম, পরে বোনা করব। তো হাঁসটা আমি কেটে বেছে ধুয়ে নিছি। ধুয়ে নিয়ে তারপরে এখানে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিছি। এবার পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এই যে হাঁসটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে তারপর আমি একে একে করে সব মশলা দিয়ে দিব। এটার মধ্যে সব মশলা দিয়ে দিব, যেমন এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তারপরে আবার এখানে হলুদের গুঁড়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিলাম, তারপরে জিরার গুঁড়া দিলাম, তারপরে এখানে কিছু গরম মশলা দিছি। তারপর আমি আরও গরম মশলা দিব, ওইটাতে আমার কয়েক রকমের গরম মশলা করা আছে। তো এই যে লবণ দিলাম। তারপরে এখানে ধনিয়া আর শাহি জিরা একসাথে আমি ব্লেন্ড করে রাখছি, ওইটা দিয়ে দিলাম গুঁড়া 1 চামচ। তারপরে এখানে গরম মশলা করা আছে, অনেক রকমের মশলা দিয়ে গরম মশলা করা, এই গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই যে রান্না করে নিব। তো এই যে এভাবে করে আর কি হাঁসটা আমার রান্না হয়ে গেল। তো আমি আসলে আমার পেজের কথাই বলি, আমি প্রতি ভিডিওতে পেজের কথা বলি। আসলে পেজ চালাই আমি 1 বছর হয়েছে। তো 1 বছরে আসলে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, আমি প্রথম পেমেন্ট পাইছি, দ্বিতীয় পেমেন্টও আমি পাবো, আমার প্রসেস হয়ে গেছে। ফেসবুক যে কোনো সময় পেড করে দিবে। তো প্রসেস হয়ে গেছে। তো যাক, আল্লাহর রহমতে আমি অনেক কষ্ট করছি, করে তারপর আমি এত দূর আসছি। এই হাঁসটাকে কিন্তু আমি কষিয়ে কষিয়ে রান্না করব। কষিয়ে কষিয়ে রান্না করলে একসাথে অনেকখানি পানি দিব না, কষিয়ে কষিয়ে রান্না করব। হাঁসটা খেতেও কিন্তু অনেক অসাধারণ মজা হয়েছে। ছেলে মেয়ে বলল অনেক খুশি ওরা খেয়ে, মানে হাঁসটা এত মজা হয়েছে। আসলে দেখতেও কিন্তু কালারটা খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে হাঁসটা রান্না। তো আমি পেজের কথা বলি, আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আর কি আসলে আমি অনেক করতাম। প্রতিদিন আমি 3-4টা করে 4টা-5টা করে রিল ভিডিও ছাড়তাম, তারপরে বড় ভিডিও দিতাম প্রতিদিন একটা করে। এখন যেরকম বড় ভিডিও একটু কমায়া দিছি আর কি। আমি এই ভিডিওগুলি ইউটিউবেও ছাড়ি, আমার ইউটিউব চ্যানেল আছে শাহানার রান্নাঘর। তা আমি এই ভিডিওগুলি আমার ইউটিউবেও ছাড়ি। আমি একই কথা দিই বারবার, এই যে কথা দিতে আর কি অনেক সমস্যা হয়। তো ইউটিউব যে যারা দেখেন তারাও আমার ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট করে দিবেন। যারা আর কি ইউটিউবে আমার এই ভিডিওগুলি দেখেন তারা আমার ফেসবুক পেজে শাহানাজ ব্লগ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব যারা দেখেন তারা আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউবে 800-এর উপরে সাবস্ক্রাইবার হয়েছে। তো সবাই দোয়া করবেন। আর আমার শাহানাজ ব্লগে 24,500 ফলোয়ার, আমার শাহানাজ কিচেনে 1900 ফলোয়ার, 2000-এর কাছাকাছি ফলোয়ার হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমি যেন সবগুলি পেজ ভালোভাবে চালাইতে পারি। আমি অনেক কষ্ট করে এত দূর আসছি, আমি এখনও অনেক কষ্ট করি। ঘুমের অনেক হয়, ব্যাঘাত ঘটে, মানে ঠিক প্রপারলি যে ঘুমটা, সেই ঘুমটা আসলে যেতে পারি না। পেজের মধ্যে আসলে সময় দিই, আমি চাই আমি নিজের উদ্যোগে কিছু করব। তো সবাই একটু সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।